টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারের সঙ্গে টানা 1 মাস বন্ধ আমদানি রপ্তানি। এতে রাজস্ব নেমেছে শূন্যের কোটায়। গেল অর্থ বছরে সরকারের রাজস্ব কমেছে 140 কোটি টাকা। রাখাইনে সংঘাতপূর্ণ অবস্থা চলতে থাকায় দুই দেশের বাণিজ্য নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। কাজ হারিয়ে বিপাকে 350-রও বেশি শ্রমিক। মিয়ানমারের মংডু আকিয়াব বন্দর এবং বাংলাদেশের টেকনাফ স্থলবন্দর দিয়ে দুই দেশের বাণিজ্য কার্যক্রম চলে। কিন্তু ফেব্রুয়ারিতে রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ শুরুর পর জটিল হতে থাকে পরিস্থিতি। ধস নামে আমদানি রপ্তানিতে। গেল 4 জুন মিয়ানমার থেকে পণ্যবাহী জাহাজ আসে টেকনাফ বন্দরে। এরপর টানা 1 মাস আমদানি বন্ধ রয়েছে। 21 এপ্রিল থেকে রপ্তানিও বন্ধ। এতে কাজ হারিয়েছেন অন্তত 350 শ্রমিক। দুশ্চিন্তায় ব্যবসায়ীরাও। গুলিবর্ষণের কারণে মায়ানমার থেকে কোনো ডলার আসতেছে না, এখানে রাজস্ব থেকে কোটি কোটি টাকা রাজস্ব থেকে সরকার বঞ্চিত হচ্ছে। আর আমাদের এখানে অনেক মানুষ আছে যে হাজার হাজার মানুষ বেকারত্ব জীবনযাপন করছে। দেশের পরিস্থিতির কারণে আমাদের অনেক ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা কোনো মালামাল আনতে পারতেছি না। প্রায় 1 মাস হয়ে যাচ্ছে, মানে কোনো মালামাল আসতেছে না। আমদানি রপ্তানি বন্ধ থাকায় প্রতিদিন কয়েক কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। 2023-24 অর্থ বছরে রাজস্ব আদায় কমেছে 140 কোটি টাকা। মায়ানমারে এখন প্রচন্ড যুদ্ধ চলমান আছে। গোডাউনেও তেমন কোনো মালামাল রক্ষিত নাই। যুদ্ধের অচল অবস্থা যদি নিরসন না হয় তাহলে রাজস্বের ঘাটতি পূরণ হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। টেকনাফ মিয়ানমার সীমান্ত বাণিজ্য শুরু হয় 1995 সালে। পরবর্তীতে টেকনাফে স্থলবন্দর উদ্বোধন হয় 2003 সালের 5 নভেম্বর। ডিবিসি নিউজ ডেস্ক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।